হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো কালকে ছিল টিচার্স ডে, 5th সেপ্টেম্বর। তোমরা কারা কারা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেট করেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। কারা কারা টিচার আছো আমার চ্যানেলটা দেখো, বা কারা কারা স্টুডেন্ট যারা টিচার্সদের কাছে গিয়ে টিচার্স ডে সেলিব্রেট করেছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদেরকে অনেকবার বলেছি, তোমরা আমার লাইভেও দেখেছো যে আমাকে বলতে শুনেছো আমার মা টিচার। তাই টিচার্স ডেতে তো টিচারদের একটা আলাদাই ভূমিকা থাকে। স্টুডেন্টরাও যেমন টিচারদের জন্য অনেক কিছু ভাবে সেই দিনের জন্য, সেদিনটা কিভাবে সুন্দর করে স্পেন্ড করা যায়, তেমন কিন্তু টিচাররাও কিন্তু তেমন স্টুডেন্টদের জন্য কিছু না কিছু ভাবে। তো দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মা আমাকে কিনে আনতে বলেছিল। আমাদের এখানে যে V2 হয়েছে সেই V2 থেকে কিন্তু আমি কিনে এনেছিলাম। দেখো এখানে কিন্তু মার কাছে যত মেয়েরা পড়ে সবার জন্য এরকম একটা হ্যান্ডব্যাগ, যে হ্যান্ডব্যাগটা আমি ম্যামের জন্য দুদিন আগে কিনেছিলাম তেমন হ্যান্ডব্যাগ মার খুব পছন্দ হয়েছিল, তাই ওই হ্যান্ডব্যাগটাই আমাকে দিয়ে কিনিয়েছিল প্রত্যেক কটা মেয়ের জন্য। আর ছেলেদের জন্য ম্যাওয়ের একটা বটল, তোমরা জানো ম্যাও একটা স্টিলের বটল ইউজ করে, খুব ইজি টু ইউজ। সেই স্টিলের বটলটা কিন্তু সব ছেলেদের জন্য মা কিনিয়েছিল। আর দেখো এখানে কিন্তু V2 ব্যাগে করে করে সমস্ত জিনিসগুলো মা স্টুডেন্টরা আসার আগেই ব্যাগে ব্যাগে করে গুছিয়ে রাখছে। দেখো মেয়েদের জন্য, মেয়েরা যেহেতু খুব স্পেশাল হয় তাই না, মেয়েদের জন্য আলাদা করে ব্যাগে, আর ছেলেদেরকে এমনি হাতে হাতেই কিন্তু মা গিফটটা দিয়ে দিয়েছিল। আর এদিকে ম্যাওকেও রেডি করে দিয়েছিল, কারণ মার হিসেবে ম্যাও হচ্ছে মায়ের সব থেকে ক্ষুদে স্টুডেন্ট। দেখো মা মানে হাতে করে তো ঠাকুরমশাই করেছিল, কিন্তু মানে একদম ফার্স্ট এটা কিন্তু মাই লিখিয়েছিল ম্যাওকে। ঠিক আছে, তো দেখো তারপরে কিন্তু এক এক করে এখানে সব স্টুডেন্টরা পৌঁছে গেছে, তাদের বাড়ির লোকরাও এসে মায়ের সাথে আর স্টুডেন্টদের সাথে ফটো ক্লিক করে নিয়ে যাচ্ছিল, ওরা পোস্ট করবে তাই জন্য। আর দেখো বাবার কাছে যে স্টুডেন্টরা পড়ে তারা কিন্তু বাবাকেও কিন্তু দিয়েছিল, কারণ মা যখন পড়াতে বসায় তখন কিন্তু বাবাও মাকে একটু হেল্প করে পড়ানোতে, বাবাও কিন্তু কয়েকজনকে পড়ায়, তাই জন্য দেখো বাবার জন্য হচ্ছে ওরা কিছু কিছু গিফট এনেছিল। আর এইদিকে দেখো বিছানায় যে গিফটগুলো রাখা আছে সেই সমস্ত গিফট কিন্তু স্টুডেন্টরা হচ্ছে মায়ের জন্য এনেছিল, একের পর এক দিচ্ছে। এই জিনিসটা, এই ফিলিংসটা এত অন্যরকম একটা ফিলিংস, এই টিচার্স ডে, চিলড্রেন্স ডে, মানে বাচ্চাদের স্টুডেন্ট লাইফে যে সমস্ত হচ্ছে সেলিব্রেশনের দিনগুলো থাকে টিচার স্টুডেন্টদেরকে ঘিরে, সেই সমস্ত দিনগুলো কিন্তু আলাদাই একটা না ভাইব এনে দেয়। সত্যি কথা বলতে গেলে আমার মানে এগুলো দেখে দেখে আমার হচ্ছে মানে স্টুডেন্ট লাইফের কথা, আমি যখন স্টুডেন্ট ছিলাম কেমন হতো, কি হতো, একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকতো ওই দিনের জন্য। হ্যাঁ, অন্যরকম ড্রেস পরে যাবো, সেজে গুজে যাবো, মিসকে কি গিফট দেবো, কখন গিফট দেবো, কখন কেক কাটবো। আর যেহেতু ওরা অনেক ছোট ছোট স্টুডেন্ট তাই জন্য কিন্তু ওদের তো সেই বয়সটা হয়নি যে ওরা কেক কিনে এনে কেক কাটবে, তাই জন্য সেই কেক কেটে সেলিব্রেট করা হয়নি, বাট তার থেকে অনেক 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 বেশি ভালো হয়েছে। জানো তো মা তো অনেক বছর হয়ে গেল টিউশন পড়াচ্ছে, আগে কিন্তু আমি আর ভাই মিলে ঘর সাজাতাম, একটা আলাদাই এক্সাইটমেন্ট হতো। এবারে এখন হচ্ছে সংসারের চাপে, বিভিন্ন রকমের কাজের চাপে, বাইরের হচ্ছে টেনশনের জন্য কিন্তু এবার আর ঘরটা সাজিয়ে ওঠা হয়নি। সকালবেলা হচ্ছে একটু বাইরেও গেছিলাম, তারপরে যখন লাইভে আসলাম বললাম যে হচ্ছে দেরি হয়েছে লাইভে আসতে, কারণ বাইরে হচ্ছে গেছিলাম একটু, তাই আর কিন্তু ঘর ধর সাজানো হয়নি, কিন্তু দারুণ এনজয় হয়েছে। আর দেখো এদিকে হচ্ছে ওরা যে গিফটগুলো মাকে দিয়েছিল, মা হচ্ছে জিজ্ঞেস করছিল কে কোন গিফটটা দিয়েছে, মা যখন খুলে দেখবে তখন ওদের কথা, স্টুডেন্টদের কথা মনে পড়বে মার, সেই জন্য দেখো। আর এদিকে মা সাজিয়ে সাজিয়ে গিফটগুলোকে রাখছিল, যাতে আমি মাকে বলছিলাম মা একটা সাজিয়ে রাখো, আমি একটু ফটো তুলবো, বাচ্চাদের সাথে গিফটগুলোর ফটো তুলবো। তো মা কি কি গিফট পেয়েছে সেটা তো একদম তোমাদেরকে ভিডিওর এন্ডে আমি দেখাবোই। তারপরে দেখো এইগুলো সব হওয়ার পরে বাচ্চাদের সাথে একটু ফটোশুট, ভিডিও শুট করে নেওয়ার পরে কিন্তু আমি আর ভাই মিলে চলে গেছিলাম শীতলাতে। আমাদের মালঞ্চতে শীতলা আছে, সেখান থেকেই মিষ্টি আনা হয়েছিল। শীতলাটা কিন্তু V2 এর ঠিক উল্টো দিকে। শীতলা খড়গপুরে অনেক জায়গায় আছে, অনেকগুলো আছে, ওদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি এটাই পড়েছে। তো মা কিন্তু দেখো সব স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা করে মিষ্টি আলাদা আলাদা করে প্যাক করে রেখেছিল। আর ডিনারটাও মা হচ্ছে মানে ওইখানে বসিয়ে না খাইয়ে, যে যার বাড়িতে, কারণ ছোট ছোট অনেক বাচ্চারা আছে তো সবাই তো একা হাতে খেতে পারে না, বাড়িতে নিয়ে গেলে বাড়ির লোকরা ঠিক করে খাইয়ে দেবে, পেটটা ভরবে। বাচ্চাটা এখানে বসে খেলে দুষ্টুমি করবে, পেট তো ভরবে না বলো, তাই জন্য হচ্ছে মা কিন্তু বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল।
তো তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে আমরা আসার পরে আবার হচ্ছে মা কোল্ড ড্রিঙ্ক হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে। আর হচ্ছে তারপরে কিন্তু সবাই বাচ্চারা উপরে যেমন বসেছিল ওদেরকে বললাম নিচে বসে পড়ো, কারণ জানো তো বাচ্চা মানুষ বিছানায় বসে খাবে, কে ফেলবে কে করবে, ওদের অসুবিধা হবে। নিচে বসে খেলে ফেলুক ছড়াক যা ইচ্ছে করুক, কোনো প্রবলেম নেই। তারপরে কিন্তু দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে একটু স্ন্যাক্স করার পরে ওরা কিন্তু আবার বিছানায় উঠে গেল। আর বিছানায় অডিয়েন্সের মতন সবাই বসে আছে, আর এক একটা স্টুডেন্ট নেমে এক এক রকম পারফর্ম করে মাকে দেখাচ্ছে। দেখো এরকমটাই তো হয় বলো টিচার্স ডেতে, যে এক একজন পারফর্ম করে দেখায় বা একটা গ্রুপ পারফরমেন্স হয়, এই সব কিছু হয়েছিল। কিন্তু দেখো তারপরে এই নাচ টাচ হওয়ার পরে নাচ গান এই সমস্ত কিছু হচ্ছিল, তার মাঝখানে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে সামনে গণেশ পুজো আছে, আমাকে একটুখানি পার্লারে যেতে হবে। বেশি কিছু না, আমি তো বেশি কিছু করাই না, আমি একটু ট্রেনিং করাই, তো তার জন্য হচ্ছে আমাকে যেতে হবে। তো মাকে বললাম, মা বললো দেখ আমার তো টাইম হবে না, আমি তো এখানে স্টুডেন্টদেরকে নিয়ে বিজি আছি, তুই এক কাজ কর এক ফাঁকে চলে যা। তো তারপরে হচ্ছে ম্যাও অনেকক্ষণ থেকে বলছিল একটা নাচ করবে একটা নাচ করবে, ম্যামের নাচ টাচ দেখার পরে কয়েকটা স্টুডেন্টের নাচ টাচ দেখলাম, তারপরে কিন্তু আমি পার্লারে চলে গেছিলাম। আর দেখো এটা হচ্ছে শিয়া, ও এত সুন্দর নাচ করে না, একদম মুখের ভাবভঙ্গি পুরো আলাদা, একদম এক্সপার্ট ডান্সারের মতন। ওর মাও কিন্তু ডান্সার, তাই জন্য মানে সেই এটা আছে। আর দেখো তারপরে কিন্তু আমি পার্লারে চলে আসলাম। তারপরে বাড়ি আসার পরে দেখলাম যে হচ্ছে বিরিয়ানি হচ্ছে মা অ্যাকচুয়ালি হচ্ছে রাত্রের জন্য করেছিল, ডিনারের জন্য বাচ্চাদের দেওয়ার জন্য। আর তোমরা সবাই জানো আমাদের খড়গপুরে তাজ বিরিয়ানি আছে, সেই তাজ বিরিয়ানি কিন্তু দারুণ টেস্ট বিরিয়ানি, সেখান থেকেই কিন্তু মাটন বিরিয়ানি সবার জন্য হচ্ছে মা প্যাক করে মানে করেছিল, পার্সেল করিয়ে নিয়েছিল। আর সেটা হোম ডেলিভারি করিয়ে নিয়েছিলাম আমরা, গিয়ে আবার কে আনবো, ওটা তো স্টেশনের কাছাকাছি, তাই ওটা হচ্ছে ডেলিভারি করিয়ে নিয়েছিলাম বাড়িতে, লোক এসে দিয়ে গেছিল। তো তারপরে দেখো সব স্টুডেন্টরা বেরোনোর সময় এক এক করে কিন্তু সবার হাতে, যারা যারা বেরোচ্ছিল তাদেরকে এক একজনকে হাতে হাতে দিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো এখানে হচ্ছে বাকি বাচ্চাগুলো ঘরের মধ্যে কি দুষ্টুমি করছে, দুষ্টুমি অ্যাকচুয়ালি না খুব এনজয় করছিল, খুব মজা করছিল। আর এইদিকে হচ্ছে সব জানো বিরিয়ানি তো হচ্ছে প্রায় সবারই ফেভারিট, বাচ্চাদের তো সব থেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি মিষ্টি এগুলো হচ্ছে মা একবারে প্যাক করে দিয়ে দিয়েছিল। তো দেখো একের পর এক সব স্টুডেন্টরা হচ্ছে যাচ্ছে, বাড়ির লোকরা এসেছে এখন। আবার হচ্ছে মানে এমনও হয়েছে যে হচ্ছে বাড়ির লোকরাও এসে মাকে হচ্ছে মানে নমস্কার দিয়ে গেছে, যেহেতু মা বড় হয় সবাই তো মিস বলেই ডাকে মাকে, সেই জন্য। আর এদিকে দেখো আম্মা, মানে আম্মা বলতে পারো এত এনার্জেটিক, আম্মা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাতেই হচ্ছে ছিল, ওখানেই বসেছিল আম্মা, আম্মা খুব এনজয় করেছে। তারপরে হচ্ছে সব স্টুডেন্টরা চলে যাওয়ার পরে জানো তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে তারপরে একটা গিফট দেখার এক্সাইটমেন্ট থাকে সবার, যে গিফটে কে কি কি পেয়েছে। দাদা ভাই আর বাবা অন্য রুমে ছিল, ওরাও এসেছে অন্য রুম থেকে, বললো যে দেখি কি কি গিফট পেয়েছো, কি কি আজকে তোমার প্রাপ্তি হলো। তো এসে হচ্ছে তারপরে দেখো আম্মা তো এখানে ছিলই, দাদা ভাইও আসলো, দাদা ভাই আমার বাবা আমি সবাই মিলে দেখছিলাম। আর এদিকে ম্যাও শুধু বলছিল আমি এটা খুলি, আমি এই গিফটটা খুলি, আমি ওই গিফটটা খুলি। আসলে কি কথা জানো তো, ম্যামের জন্য না মা হচ্ছে আমাকে টাকা দিয়েছিল, যে যেমন আমি সব স্টুডেন্টদেরকে দিচ্ছি ম্যামের জন্য তুই আমার কুনুর জন্যও কিনে আনবি। কিন্তু আমি এতটা অন্যমনস্ক হয়ে গেছি, বলে না যে হচ্ছে মানে ঘর কা মুরগি ডাল বরাবর, আমি সেটা হচ্ছে মেয়ের ক্ষেত্রেও করে ফেলেছি। তারপরে আমার এত খারাপ লাগছিল সবাইকে, মা যখন গিফট দিচ্ছিল মা আমাদেরকে তাকিয়ে আছে, মা বলছে তুই আনলি না বল মেয়েটার জন্য, মেয়েটা তাকিয়ে আছে কেমন করে। তারপরে ম্যামের হাতে একটা ফুল দেওয়ার পরে ম্যাও খুশি। আর এদিকে গিফট গুলো খুলে খুলে দেখাচ্ছে। দেখো খুব সুন্দর সুন্দর শোপিস পেয়েছে মা, দুজন হাতে কার্ড বানিয়ে দিয়েছে বিভিন্ন রকম গিফট। তো দেখো এটা একটা দুটো শাড়ি পেয়েছে, পেন সেট তো অনেকগুলো পেয়েছে মা। আর টিচারদের মানে যে যেমনই গিফট দিক না কিন্তু পেনটা এমন একটা জিনিস যেটা হচ্ছে টিচারদের সবসময় ইউজ করার মতো একটা জিনিস। তো অনেকগুলো পেন পেয়েছিল মা গিফটে, সেখান থেকে হচ্ছে দাদা ভাইকে একটা পেন গিফট করলো, সুরজিৎকে একটা করেছে, তাদেরকেও একটা পেন গিফট করেছিল, এরকম আমাদের সবাইকে হচ্ছে গিফট করেছিল। আর শাড়ি দেখে তো আমি ভেবেই রেখেছি যে এই শাড়িটা সামনের কোনো একটা অকেশনে পরবো। তো দেখো এই কার্ডগুলো কিন্তু দুটো মেয়ে মায়ের জন্য হচ্ছে বানিয়ে দিয়েছিল, ইউ আর দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, অনেক মিনিংফুল একটা কথা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।